হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ঈদ, আর দুষ্টুর স্কুল ছুটি ছিল। তো বৌদিরা বলল যে মায়াপুর থেকে ঘুরে আসি চলো। তো তাই বেরিয়ে পড়লাম মায়াপুর। তো একদিন ওখানে স্টে করব, তারপর পরের দিনই আর কি ব্যাক করব। আর আমি তো এমনিতেই ঘুরতে খুবই ভালোবাসি, আর তার উপরে মায়াপুর এমনিতেই আমার খুব ভালো লাগে। তো আগেও একবার গেছি, সারাদিন কাটিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আবারও যাচ্ছি। আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়াতে, ওখান থেকে আমরা ফেরিঘাট যাই, আর ফেরিঘাটে লঞ্চ পার হয়ে আমরা গেছিলাম হচ্ছে মায়াপুর। আর যাওয়ার সময় দেখি আমার বড় বৌদিরাও এই লঞ্চেই উঠেছে, তো দেখা হয়ে গেল। আর ওরা গেছিলো আগের দিনকে, মানে ঈদের আগের দিনকে ওরা গেছে, আর ঈদের দিনকে ব্যাক করেছে। আর এদিকে তো দুই বোন একসাথে হয়ে গল্প শুরু করে দিয়েছে। তারপর আমরা ওখান থেকে আবার টোটো ধরে গেলাম মায়াপুর। আর এই যে অনেকগুলো মন্দির দেখতে দেখতে যাচ্ছি আমরা। তো মানে এখানটা আসলেই না মনটা একদম যেন শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে। আর ওই দেখো, ওইদিকে দেখা যাচ্ছে মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের চূড়া। চলে এলাম এবার মন্দিরে। আর মন্দিরে আমরা সেই দিন কোনো রুম পাইনি, এতটা ভিড় ছিল ঈদের দিন। তো আমরা বাইরে একটা হোটেল ঠিক করে ওখানেই ছিলাম। যেহেতু সেই দিন আমরা কুপনও পাইনি, তো সেই জন্য বাইরে থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, একটা হোটেলে ঢুকলাম। আর এখানে ভাতও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু মন্দিরে গিয়েছিলাম। ওখান থেকে এসে হোটেলে রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের মন্দিরগুলো দর্শন করতে। সেদিন আমি গোপী ড্রেস পরেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল মায়াপুরে গিয়ে গোপী ড্রেস পরার। আর আমার আর দুষ্টুর ড্রেসটা প্রায় একই, কালারটা হালকা একটু আলাদা, বাট একই রকম। যেহেতু মন্দিরের ভিতরে মানে ঠাকুরের ওখানে কোনো ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই, তাই আমি ফটো বা ভিডিও তুলতে পারিনি। তো হচ্ছে মন্দিরে ঢোকার মুহূর্তটা শুধু আমি ক্যাপচার করতে পেরেছি, বা বেরোনোর সময়টা একটু ক্যাপচার করতে পেরেছি, আর বাদবাকি আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। দুষ্টুকে তো সেদিন যেন একদম ছোট্ট রাধারানী লাগছিল। আমরা আশপাশে মন্দিরগুলো দর্শন করার পর আবারও ফিরে এলাম মেন মন্দিরে। আর এটা হচ্ছে গদা ভবন। গদা ভবনে আমরা একটু বসেছিলাম, তারপর এখানে কিছু ফটো ভিডিও করলাম। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই একটু জানিও। আর এদিকে দেখো, সেদিন আমরা সন্ধ্যা আরতিটা ভালো করে দেখতে পারিনি, কারণ আমাদের মন্দির দর্শন করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো।
আর প্রায় লাস্টের দিকে তখন গেছি সন্ধ্যা আরতি দেখতে। আর এদিকে তো ফোন টোন জমা রাখতে হয়, রেখে তারপর ঢুকতে হয়। তারপর মন্দির দর্শন করে আবারও ফিরে যাচ্ছিলাম হোটেলের দিকে। তো সেই দিনটা এইভাবেই কাটলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে।